আর গাইস কি অবস্থা সবার? আজকে আমরা দেখব কিভাবে আপনারা রাউটারের মধ্যে গেস্ট নেটওয়ার্কটা এনেবল করতে পারবেন। তো গেস্ট নেটওয়ার্কটা কি সেটা আসুন দেখে নেই। মনে করেন আপনাদের ফ্যামিলি মেম্বার আপনারা সবাই হচ্ছে একটা নেটওয়ার্কে কানেক্টেড, একটা নেটওয়ার্ক এসএসআইডি দিয়ে আপনারা সবাই কানেক্টেড আছেন। তো আপনাদের বাসায় কোনো একজন মেহমান আসলো, তো আপনি চাচ্ছেন না যে আপনাদের মেইন যেই ওয়াইফাই নামের মেইন যে পাসওয়ার্ডটা আছে সেটা আপনি মেহমানদেরকে দিতে চাচ্ছেন না। আপনি চান যে মেহমান বা বাইরের লোকদেরকে সম্পূর্ণ আলাদা একটা নেটওয়ার্ক তৈরি করে দিতে এবং তারা সেই নেটওয়ার্কের মাধ্যমে যাতে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। সেজন্য গেস্ট নেটওয়ার্ক অপশনটা খুবই ইফেক্টিভ, কারণ হচ্ছে সেম নেটওয়ার্কে কানেক্টেড থাকতে অনেক ধরনের প্রাইভেসি সমস্যা হতে পারে, ডাটা চুরি হওয়ার অনেক ধরনের আশঙ্কা থাকে। তো আপনি চাচ্ছেন যে বাইরের লোক যারা আছে তারা আলাদা একটা নেটওয়ার্কে কানেক্টেড থাকুক, তারা আলাদা একটা এসএসআইডির মাধ্যমে কানেক্টেড থাকুক। তো এটা করার জন্য আপনার গেস্ট নেটওয়ার্কটা এনেবল করতে পারবেন। তো যে কোনো রাউটারে আপনারা এই কাজটা করতে পারবেন। গেস্ট নেটওয়ার্কটা এনেবল করার জন্য আপনার প্রথমে রাউটারে অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। অ্যাডমিন প্যানেলে আসার জন্য আপনাদেরকে ব্রাউজারে এসে লিখতে হবে 192.168.0.1 অথবা 1.1, এই দুইটা যে কোনো একটা লিখলে আপনারা রাউটারের অ্যাডমিন প্যানেলে আসতে পারবেন। এরপর যদি না আসে তাহলে আপনারা রাউটারে উল্টা পিঠে দেখবেন অ্যাডমিন প্যানেলের অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দেওয়া আছে। অ্যাড্রেসটা আপনারা সার্চ বারে লিখে এন্টার প্রেস করলেই রাউটারের অ্যাডমিন প্যানেলে চলে আসবে। তো আমার রাউটারটা হচ্ছে টিপি-লিংকের রাউটার, এটার অ্যাডমিন অ্যাড্রেসটা হচ্ছে 192.168.0.1, এটা লিখে আমি এন্টার প্রেস করব। এরপর এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে, আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আর পাসওয়ার্ড জানা না থাকলে রাউটারে উল্টা পিঠে দেখবেন পাসওয়ার্ডটা লেখা আছে। এরপরে আপনারা অ্যাডভান্স মোডে চলে আসবেন, অ্যাডভান্স মোড থেকে ওয়্যারলেসে চলে আসবেন। এরপর দেখবেন এখানে একটা অপশন আছে গেস্ট নেটওয়ার্ক। তো আমার রাউটারটা টিপি-লিংকের মধ্যে গেস্ট নেটওয়ার্কের জন্য আলাদা একটা অপশন ক্রিয়েট করা আছে। তো আপনারা যেটা করবেন আপনাদের রাউটারে গেস্ট নেটওয়ার্কের এই অপশনটা খুঁজে বের করবেন, সাধারণত অ্যাডভান্সড এর ভিতরেই থাকে। গেস্ট নেটওয়ার্ক অপশনটা খুঁজে বের করার পরে আপনারা দেখবেন যে এখানে কত গিগাহার্জ যেটা এনেবল করতে চান। আমার এটা যেহেতু সিঙ্গেল ব্যান্ডের রাউটার তাই 2.4 গিগাহার্জ যেটা আমি এনেবল করব। যদি আপনাদের একটা ডুয়াল ব্যান্ডের রাউটার হয় তাহলে 5 গিগাহার্জ অপশনটা আপনার পেয়ে যাবেন। এরপরে আপনার এনেবলে ক্লিক করবেন, এখানে দেখবেন যে এসএসআইডি, নতুন একটা এসএসআইডি নাম লেখা থাকবে, আপনার নামটা এডিট করতে পারবেন। তো এটা হচ্ছে টিপি-লিংক গেস্ট নেটওয়ার্ক, ঠিক আছে। এরপরে এখানে হচ্ছে যে সিকিউরিটি মোডটা সিলেক্ট করতে পারবেন, এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন। এরপর যেটা করবেন যে অ্যালাউ গেস্ট টু অ্যাক্সেস ইউর লোকাল নেটওয়ার্ক, এই অপশনটা আনচেক অথবা ডিসেবল করে রাখবেন। তাহলে আপনাদের যে মেইন যে নেটওয়ার্কটা আছে বা মেইন যে এসএসআইডি আছে সেটার সাথে এই গেস্ট নেটওয়ার্কে কোনো কানেকশন থাকবে না, তথ্য চুরি হওয়ার বা প্রাইভেসির কোনো ইস্যু থাকবে না। তো এই অপশনটা আপনারা হচ্ছে যে আনচেক করবেন অথবা ডিসেবল করে রাখবেন। এরপরে আপনারা সেভে ক্লিক করবেন। এটা যখনই আপনারা ক্লিক করবেন তখন অপারেশনটা সাকসিডেড হয়ে গেল। তো গেস্ট নেটওয়ার্কটা এনেবল হয়ে গেল। এখন আপনারা যদি ওয়াইফাইটা চালু করেন তাহলে এই যে নিচে দেখেন টিপি-লিংক গেস্ট 56 সিএ নামে একটা হচ্ছে নতুন এসএসআইডি চলে আসছে। তো এটাতে আমরা কানেক্ট করতে পারবো। আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম 1 থেকে 8 পর্যন্ত, আমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে এরপর যদি নেক্সটে ক্লিক করি তো এই যে দেখেন আমার টিপি-লিংক গেস্ট নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে গেল। এখন হচ্ছে যে এই এসএসআইডির মাধ্যমে আমি হচ্ছে যে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে পারবো। তো এই গেস্ট নেটওয়ার্কটা কোন ক্ষেত্রে কার্যকর সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার বা কিছু নির্দিষ্ট লোকজন একটা নেটওয়ার্কের আন্ডারে থাকতে চাচ্ছেন এবং চাচ্ছেন না যে বাইরের লোক কেউ আপনাদের এই নেটওয়ার্কে প্রবেশ করুক বা এই নেটওয়ার্কটা ইউজ করুক। আপনারা চাচ্ছেন বাইরের লোক সম্পূর্ণ আলাদা একটা এসএসআইডির মাধ্যমে নতুন একটা হচ্ছে যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকুক। তো এই সমস্ত ক্ষেত্রে গেস্ট নেটওয়ার্কটা খুবই কার্যকর।